বহুদিন যাব রাজকার্য পরিচালনা করতে করতে আজ আমার মনটা এমন ব্যাকুল হয়ে উঠেছে, আমি মনস্থ করেছি আপনি আমার শিকারের ব্যবস্থা করুন। আমি তাই করছি জাহাপনা, আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। শুনুন উজির সাহেব, আপনি আমার উজির হলেন, আপনি আমার স্থির বিশ্বাস্ত, তাই আমি মনস্থ করেছি আপনাকে আমার সঙ্গে হরিণ শিকারে যেতে হবে। জাহাপনা, আমার সালাম গ্রহণ করুন। আমি জানি না আপনার বংশের মর্যাদা রক্ষা করতে আমি কতটুকু আত্মত্যাগ করতে পেরেছি, তবে এইটুকু বলতে পারি, ওই পরম দয়ালু আল্লাহর ইচ্ছায় আমার জীবন আমি আপনার বংশের ইজ্জত রক্ষা করব, আপনার বংশের মর্যাদা রক্ষা করবো। জাহাপনা, জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করছি, আপনি চলুন। সাহেব আসুন, আমরা সপ্তদিন ঘুরলাম এই বনমাঝে, কিন্তু মিলনের একটি শিকার সন্ধান। জাহাপনা, ওই ওই তো একটি হরিণীর সন্ধান দেখা যাচ্ছে। তাই তো উজির সাহেব, চলুন আমরা দুজন দুদিক থেকে আক্রমণ করি, দেখি হরিণী কোথায়। কোথায় গেল জাহাপনা, আর কোথায় গেল? আমি যে তাদের সন্ধান পাচ্ছি না, তবে কি জাহাপনাকে হারিয়ে ফেললো? জাহাপনা, ঘুরিয়া ঘুরিয়া বহুত হয়রান হয়ে পড়িয়াছি রে ভাইয়া। হ্যালো, কোথায় গেল উজির সাহেব? কোথায় লোকাল হরিণী? কোথায় তার সারা পাচ্ছি না। মনে করেছি পুরুষ নিরস্ত্র, আমি তোদের আমি তোর সহিত মাথা তুই কোন আজ্ঞা শিষ্য? আমি মিশর নগরের বাদশাহ একাম্বর বাদশাহ।
হরিণ শিকার করতেছে আমি ওই দুঃসাদের কবলে পড়েছি। ঠিক আছে রে রাজা, আমরুক ষড়যন্ত্রের মধ্যে আছে। আমার এই বিপদের সময় আপনি আমার প্রাণ রক্ষা করলে আমি আর বিনিময়ে আপনাকে কি পুরস্কার দেব আমি কেউ পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে আমার জুরির জামাত এবং উড়িবাজ ঘোড়া দান করলাম। ঠিক হয় রাজা, তোর দান আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। আর ইয়াদ রাখিস রাজা, হামলুক বনবাজে এই এটাকে উদ্ধার করব, উদ্ধার মন করে হরিণ শিকারে পড়লাম দুঃসর কবলে, সেখানে হতে ফিরে এসেছে আমার রাজ্যে। কিন্তু আমার মনটা আকলি বিকলি হয়ে উঠছে, তার কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না। তবে কি আমার রাজ্যে কোনো দুর্ঘটনা ঘটেছে? আজ কদিন হয় ধারণা আমার সারু দিতে পারছি না, কারো কোনো সংবাদ আমি পাচ্ছি না। কোথায় নদীর সাহেব, কোথায় নদীর সাহেব? কেন স্মরণ করেছেন যাহা নদীর সাহেব আজ কদিনই গত হয়, ঝাগরির কোনো সংবাদ নেই, প্রজাদের কোনো সংবাদ পাচ্ছি না। তবে কি আমার রাজ্যে কোনো দুর্ঘটনা ঘটেছে? অতি শীঘ্র বলে দিয়ে আমার রাজ্যের সংবাদ দিয়ে আসুন। আমি তাই যাচ্ছি জাহাপনা। আমি অতি শীঘ্র ওই পূজাদের দাঁড়ায় দাঁড়ে ঘুরে ঘুরে আমি এক্ষুনি সংবাদ নিয়ে আসছি। এর জন্য আমাকেও যেতে হবে না, আপনি প্রজাদের ঘরে ঘরে সংবাদ নিয়ে এসে আমাকে জানান। আমি যেন হয়ে উঠছি, আমার সারা রাজ্যে আমি দেখতে পাচ্ছি আমার দুর্ঘটনা। এই রাজ্যে থাকলে আমাদের জীবনে করতে হবে, কারণ এই আকপুরে বাচ্চার মুখ দেখলে সেদিন তো আমাদের আর জুটে না। হ্যালো, একে তোমরা কি বলছো ভাই সাহেব? তার মুখ দেখলে সেদিন তো আমাদের আর আহার দুটে না। ভিক্ষুক সবাই মিলে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে না, শোনো ভাই সাহেব, তোমরা এই রাজ্য ছেড়ে কিছুতেই অন্য রাজ্যে চলে যেতে পারবে না। তোমরা যদি চলে যাও তাহলে এই রাজ্য চলবে কি করে? ভাই সাহেব, তোমরা এই রাজ্যে যেভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারো তার সুব্যবস্থাই আমি করে দেব। মা গো
ভাই, রাজ্যের আর কি সংবাদ? প্রজারা কেমন আছে, কত কষ্ট আছে, আমি তোমার কাছে এই সকল শুনতে চাই। উজির সাহেব, আমার পুত্র কন্যা ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পারে তা প্রাণ দিয়েছে। আমি 7 দিন গত অনাহারে, তাই এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে এসেছি। কিন্তু তারা জ্বালা যে এত কিন্তু আমি যে আর পারছি না, আমি যে আর পথ চলতে পারছি না। আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। হায় খোদা, একাত্তর বৎসর রাজ্যের প্রজা অনাহারি, আমি একথা ভাবতেও যে পারছি না, একথা ভেবে যে আমার গা শিহরে উঠছে। ছোট ভাই সব, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এই টাকা দিয়ে তোমার ছেলে মেয়েদের জন্য কিছু খাদ্য কিনে তুমি বাড়ি যাও। আমি আরো বলছি, তোমাদের সকলের সুখ ব্যবস্থা করার জন্য আমি জাহামানাকে বলবো তিনি যেন আপনাদের সকলের সুব্যবস্থা করে দেন, তার রাজ্যের সকলে প্রজা সুখ ও শান্তিতে থাকে, সুখ ও শান্তিতে থাকে। উজির সাহেবকে পাঠালাম রাজ্যের সংবাদ আনতে, কিন্তু উজির সাহেব এখনো ফিরছেন না কেন? তবে কি আমার রাজ্যের সত্যি কোনো দুর্ঘটনা ঘটেছে? তার জন্য উজির আমার সালাম গ্রহণ করুন। বলুন উজির সাহেব, আমার রাজ্যের কি সংবাদ? কি আর বলবো জাহাপনা, প্রজারা সকলেই সমস্বরে চিৎকারে করে বলছে, কি বলছে উজির সাহেব? জাহাপনা সে কথা বলতেও যে আমার সাহস হচ্ছে না জাহাপনা। এ কি উজির সাহেব, প্রজারা যায় বলছে, আপনার তা বলতে সাহস হচ্ছে না? তবে কি প্রজারা আমার সঙ্গে আমার রাজ্য বিদ্রোহ করছে? জাহাপনা, আমি কি বলবো জাহাপনা, আমি প্রজাদের ধারে ধারে গিয়ে যে খেয়ে দেখে আসলাম আপনার রাজ্যের প্রজারা খাদ্যের মারা যাচ্ছে। আমার রাজ্যের প্রজারা না খেয়ে হাহাকার করছে। সেই দুঃখে প্রজারা বলছে আমাদের বাচ্চানে সন্তান তাই তারা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে চায়। অন্য রাজ্যে চলে যায়। যা বলা হায় খোদা, ও উজির সাহেব কেন রাজ্য ছেড়ে চলে যাচ্ছে? ও খোদা, এ তোমার কি বিচার? আমি এত বড় সাম্রাজ্যের অধিকারী হয়ে সামান্য প্রজাদের কাছে আমি এত ঘৃত, আমি পিতা গো, আপনার রাজ্য আমি রক্ষা করতে পারলাম না, পরে রইল আমার সিংহাসন, পরে রইল আপনার রাজমহল, আমি চলে যাব।
আমি আর রক্ষা করতে পারলাম না একটি পুত্রের জন্য প্রজারা আমাকে আট করে বাদশা বলে সম্পাদন করেছে। আমি এ মুখার হতে চাই না। আমি শুনে সেই কারণে যেখানে মানবের যেখানে কেউ সেখানেই আত্মসমর্পণ করবো। আমার প্রাণ আমি বিসর্জন দিব। আমি বিসর্জন জাহাপনা রাজ্য ছেড়ে সিংহাসন ত্যাগ করে চলে যাচ্ছে। জাহাপনা, 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 আপনি যাবেন। নৌকা ভাই লাভ করি ভাই। এক কাজ কর তুই ওই যে নৌকিটা গাইরে আর নৌকাটা বাঁধে ভাই বাঁধছে। আরে কি বাঁধছা তোরে কি আমি এই যে নৌকা করছি? আরে নৌকিটা গাইরে নৌকাটা বাঁধলে আমি নৌকি গাইরে বাঁধব তাড়াতাড়ি বাঁধছি রে ভাই বাঞ্চা। দেখ কেউ তো আসতেছে না। এক কাজ কর তুই আগা নৌকায় থাকিস, আমি ওই পাঁচা নৌকায় থাকুন। আচ্ছা কেউ যদি এসে ডাক দেয় যা কর তুই কবি, আমি কিন্তু কিছু করার না। আমি একটা বিড়ি খাবো, বিড়ি আমি যা ভাই তাহলে তুই বিড়ি খা। বিড়ি খাম প্রাসাদ ছেড়ে আমি চলে যাচ্ছি মৃত্যুর কারণে প্রাণ বিসর্জন দিতে। কিন্তু একই নদী দেখছি, আমি কেমন করে পার হয়ে যাব? দেখি কোনো মাঝির সন্ধান করতে পারি কিনা। মাঝি ভাই আমাকে পার করে দাও। যাবো না আপনার একই অবস্থা কেন? বলে সম্পাদন করো না, আমি তোমাদের আরে সেই জাহাপনা নই। মাঝি ভাই দয়া করে আমাকে ওপারে পার করে দাও। আসুন জাহাপনা। তোর কইছিলাম কি কেউ আইলে আমার ডাক দিস, আমি একটা বিড়ি খেয়ে গেছি। আমার তো ভাই খেয়ালি নাই রে। খেয়াল নাই, খেয়াল করতে গেলে তো কামাও না তো এই জন্য যাবো না। কি কয় জাহাপনা এসেছে, তাকে নদীটা পার করে দিতে হবে। ঠিক আছে আপনি নৌকায় উঠুন, আমরা এপার থেকে ওপার নিয়ে যাবো।
ও এবার তো আইছি, তারপরও 2-5টা আলসারাই বেরি লাগছে। যাবো না, আমরা এবার এসেছি, আপনি নামুন। আরে ভাই, আমার কাছে কোনো পয়সা করি নেই, আমি যে এখন নিঃস্ব। আমি তোমার বেলায় তোমার কাছে পাঠ করে যাচ্ছি, তোমরা যেন আনন্দে আর সুখী হতে পারো, সুখী হতে পারো। চল ভাই, তাই চল ভাই, এখন আমরা বাড়ি যাই। নৌকা তো নাকি বাইলাম, বুঝছা? তেমনি উনি পুরা কপাল, বাদশাও কিছু দিল না। আর এই বাদশার পূজারা তো আরো ওরা কিছু দিব না। কেমনি পারি নিস্তব্ধ, কারণ এখানে পশু পাখি গিয়ে মানবের নেই কোনো হবে আমার ধ্যান সাধনা করবার একমাত্র শক্তি অর্জন করে ওই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায় কিনা দেখি। হরে মুরারে, হরে মুরারে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যদা যদা হি ধর্মস্য পরিত্রাণ এই যুগে যুগে। নমস্তে নমস্তে নমস্তে, হে নম নম নম। ধরণীর আবহান আবাসে ধূসর সঙ্গে নেমে আসছে কত ছিঁড়ে থাকে নীরবে ঘুমিয়েছে সারারি কারণ ও পশু পাখি কীট পতঙ্গ দত্ত দানব কিংবা মানুষের নেই কোনো পদার্পণ। এখানে আত্মহত্যার একমাত্র স্থান, আমি এখানে আত্মহত্যা করব। আত্মহত্যা মহাপাপ, দোজকে গমন, এগিয়ে গেলেই পাবি তুই মহামণির দর্শন। যা, এগিয়ে যা, এগিয়ে যা। এই কে তুমি? আমি বিবেক, আমি বিবেক। বিবেক বন্ধু, আমি যে অনেক পথ চলে এসেছি, আমার তার ফেরবার কোনো উপায় নেই। আত্মহত্যা মহাপাপে লিপ্ত হয়ে হত্যা যে মহাপাপ হোক, তাতে দোজকে গমন,
কিন্তু আমি পারবো না। একটি প্রাণের জন্য শত শত প্রাণী আত্মনাদ শুনতে মায়া মায়া গ্রহ দূরে সরে যাও। আমি দোষী, কৃপণ আমার আমার তুমি রক্ত কলভার নিয়ে তো পাখি বসে আছো নির্জন কাননে, কথা কৌ সারা দাও, নইলে আমি এই দণ্ডায় মানুষের আঘাতে তোমার মস্তককে আমি তুই দাম বেগি পাবর তুই প্রলয় দলিত কাউরি চলন্ত শিখায় বাড়িতে যাচ্ছি চাপিয়ে পড়ে দ্বাদশ বৎসর করিব জপ তপ হেন বাকি 2 দিন হেন সময় পরিস্ফুটিত হতে না হতে তুই আমায় করলি কুঠারাঘাত। আমি তোকে ধ্বংস করব না না, ধ্বংস করলে আমার প্রচলিত অগ্নিশিখা নির্বাপিত হবে না। অভিশাপ হবে মরিবনের যোগ তপস্যার উপরে কোটার আঘাতের বাৎসর সমুদ্র বাণিজ্য তুলে ফিরিবার প্রতি মুহূর্তে তুই দিলি আমায় বিসর্জন। ঠাট্টা উপহাস কেন করবো না মণিবর? আমি যে পুত্রস্ত্রিত। মিথ্যা মিথ্যা কখনো হতে পারে না, মনির বাক্য মিথ্যা হতে পারে না। পৃথিবী ওলট পালট হয়ে যেতে পারে, আগে মহিষা এক ঘাটে পানি খাইতে পারে, আকাশে পাতাল সমান হয়ে যেতে পারে, হতে পারে, মনির বাক্য মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। কেন হবে না মণিবর? আমি যে অপুত্রিত। অপুত্র ব্রহ্মভাইত ব্রাহ্মণ বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তুমি যদি হয়ে থাকো অপুত্র, এই বিশ্ব চরাচরে জন্মিত পুত্রতা এক পরিবারে পারে, কিন্তু তার আয়ু মাত্র 12 দিন। তাই না কোন পুত্র মণিবর ফিরে নিন আপনার ওই অভিশাপ। আমি ওই অভিশাপ থেকে মুক্ত হয়ে সে পুত্রের ধন্য বিরাজ করে আমার পুত্র আমি হ্যাঁ আছে, সেটার একটি বিধান আছে। এই 12 দিনের শিশু পুত্রকে বিবাহ দিতে হবে ওই 12 বছরের কন্যার সাথে। তাদের ওই বিবাহ বাসর হতে হবে ওই অরণ্যে বনবাস। তারপরই তোর পুত্রের বয়স হবে 112 বছর। তারপরই দ্বাদশ দিন। এটাই মনের শেষ বাক্য, শেষ বাক্য মনে থাকে যেন। খোদা, একই তোমার নির্মম কষাঘাত। আমি মহামণির আদেশে জন্মিবে এক পুত্র, তোর মাত্র 12 দিন। আমি কি করে সম্ভব? আমার কঠোর পরীক্ষা 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যাকে বিবাহ বন্ধনে করে তারপর তাকে 12 বছরের জন্য বনবাসে দিয়ে। এ তোমার কঠিন পরীক্ষা খোদা, এ তোমার কঠিন পরীক্ষা। হায় খোদা, আমি আবার ফিরে যাচ্ছি আমার সেই রাজ্যে, সংসারী রাজ্যে। হায় খোদা, তুমি আমার সহায়, তুমি আমার সহায় দিব খোদা, তুমি আমার সহায়। খোদা, এত জল জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু কোথাও জাহাপড়াকে পেলাম না। তবে কি আমি জাহাপড়াকে পাবো না? তাই যদি হয়ে থাকে তাহলে আমার এই প্রাণ আমি ওই নদীর পানিতে আত্মঘাতী করবো। আদি রে
ফেলে না কাদিস রে রাজা পরিবারে পুত্র পাবে মনির পরে রাজা পরিবারে পুত্র পাবে মনির পরে আমি তোমার আসবে ফিরে মুখে দেখে শুনে যাও তুমি কে তুমি বলে গেলে আমি মা হব আমার পুত্র হবে হে মেহেরবান তাই যদি হয়ে থাকে তাহলে তুমি আমার জাহাপুরাকে আমার কাছে ফিরিয়ে দাও আমি তোমার কাছে কিছুই চাই না খুদা জাহানারায়ণ আত্মহত্যা যে মহাপাপ জাহানারায়ণ আমি ফিরে এসেছি জাহানারায়ণ জাহাপুরা আপনি ফিরে এসেছে জাহানারায়ণ আমি এসেছি বড়ই কঠিন বাক্য মাথায় নিয়ে কিসের বাক্য স্বামী একটিবার আমার কাছে খুলে বলুন কিসের বাক্য জাহানারায়ণ আমি গিয়েছিলাম নিত্য কাননে প্রাণী বিসর্জন দিতে সেখানে গিয়ে সেই মনমোহন আমাকে আশীর্বাদ করেছে জনি বিবেকের এক পুত্র কিন্তু জাহানারায়ণ তার আয়ু মাত্র 12 দিন না তাই হতে পারে না জাহাপড়া নিঃসন্তান ছিলাম সেই ভালো ছিল কিন্তু পুত্র হবে তারাও হবে মাত্র 12 বছর এমন সন্তান আমি চাই না জাহাপড়া এমন সন্তান আমি চাই না একটি কোনো পন্থা আছে জাহাপড়া আছে জাহানারায়ণ একটি পথ আছে ওই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যাকে বিবাহ দিয়ে শুধু তাই নয় ওকে এর বছর রাখতে ওই 12 বছরের জন্য নির্বাস করতে হবে। আমি মা হয়ে কেমন করি কোলে শিশুকে নির্বাসনে দিব না আমি পারবো না যাবো না আমি পারবো না আমাদের করে নাম কিছুতেই মোছন হবে না ঠিকই বলেছেন আপনি নাইবা থাকলে সন্তান ঘরে থাক না বনে জঙ্গলে তবু বেঁচে থাক সবুজ আমি মা হব আমাদের করে নাম মুছে যাবে কেউ আপনাকে দেখে আঙ্গুল দিয়ে বলতে পারবে না ওই তো যাচ্ছে আটকুরে বাচ্চা তবু যাতে রাষ্ট্রীয় নামটা শিখে যাবে যাহাপুরা
পারবে জাহানারা, পারবে এমন কঠিন কাজ করতে? ওই 12 দিনের শিশুকে 12 বছরের কন্যার সাথে বিবাহ দিয়ে বছর রাত্রে কাটিয়ে কেন পারবো না? আমাকে যে পারতে হবে সবই। তাই তো বলছি, আপনি বড্ড ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। চলুন, এই মুহূর্তে আপনি বিশ্রাম করতে। তাই চলো জাহানারা। উজির সাহেব, জাহাপনা, মনির আদেশে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু পুত্রের আয়ু মাত্র 12 দিন। সে কি জাহাপনা? পুত্রের আয়ু মাত্র 12 দিন, এর কি কোনো উপায় নেই জাহাপনা? আছে উজির সাহেব, সে বড় কঠিন। উজির সাহেব, ওই 12 দিনের শিশু পুত্রকে 12 বছরের কন্যার সাথে বিবাহ বন্ধনে 12 বছরের কন্যার সাথে শুধু তাই নয় উজির সাহেব, বিবাহ বাসর হতে 12 বছরের কন্যা এবং 12 দিনের শিশুকে 12 বছরের জন্য দিতে হবে। কি বলছে বাবা? দিতে হবে নির্বাক, বড় নিষ্ঠুর কথা জাহাপনা। যান উজির সাহেব, যে কোনো উপায় হোক 12 বছরের কন্যার সন্ধান করুন। যান উজির সাহেব, যান আপনি আমার রাজ্যে ঘুরে দেখুন। যদি আমার রাজ্যে না হয় তাহলে অন্য রাজ্যে দেখুন। 12 বছরের কন্যা আপনার সন্ধান করে দিতেই হবে। যথা আজ্ঞা জাহাপনা। আমি আমার প্রাণ দিয়ে হলেও রহিমকে আমি রক্ষা করবো জাহাপনা। আমি রহিমকে রক্ষা করবো। হায় খোদা, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। একমাত্র রহিমকে তুমি রক্ষা করো। বাদশাহের মস্তিষ্ক বিকৃত হয়েছে। এই 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার বিবাহ কেউ দিবে না। যার কাছে বলি সে আমাকে পাগল বলে তাড়িয়ে দেয়। আমি এখন কি করি? কোথায় পাবো ওই 12 বছরের কন্যার সন্তান? আমি যে বাদশাহের কাছে কি জবাব দিব? বনবাসে যাব রবনা রবনা আমি ওই 12 বছরের কন্যা তো আপনার ঘরে এই কথা যদি আবার কারো কাছে প্রকাশ করো, আমি তোমার জীব ছিঁড়ে মনে থাকে যেন ঠাকুর। বলে উজির সাহেব, এটা রাগ করতে আরে পেটা দিয়ে দিলেন তো সমস্ত লেখা মিটে যায়। দূর হয়ে যাওয়ার সামনে থেকে, নাহলে আমি তোমাদেরকে হত্যা করব।
রাজ্য হতে যাচ্ছি। হে খোদা, বাদশার নির্দেশ 12 বছরের কন্যা, কিন্তু আমার ঘরে তো 12 বছরের কন্যা আমার আছে। যদি ওই ঠাকুর এই কথাটা কোনোভাবে বলে যায়, তাহলে ওই 12 বছরের রূপপাত। শোনো রাহেলা, কি হয়েছে তুমি প্রকাশ করে বলো। কেন তুমি আমাকে অন্ধ হয়েছি এ কথা বললে? কি আর হবে স্বামী, আমাদের মা রূপবান যে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি কি সেদিকে খেয়াল রেখেছেন? হ্যাঁ হ্যাঁ রাহেলা, তুমি ঠিকই বলেছো। মা রূপবান যে বিবাহ হয়েছে তার যে 12 বছর, আমি ঠিকই আমি 2-4 দিনের মধ্যে একটি পাত্র দেখে মা রূপবানের বিয়ের ব্যবস্থা করি। চলো চলো রাহেলা, আমরা অন্তঃপুরে যাই আর ভেবে দেখি উজির সাহেব এখনো ফিরছে না কেন? তবে কি আমার রহিমকে আমি বাঁচাতে পারবো না জাহানারা? আমি তো তাই ভাবছি জাহাপনা, কি করি যে আমার রহিমকে বাঁচাবো। ঠাকুর ঠাকুর, আরে 12 বছরের কন্যা তো, আর আপনার হাতের মুঠোয় আছে। কোথায় কোথায় ঠাকুর, কোথায় 12 বছরের কন্যা? আমাদেরকে শীঘ্র করে বলুন ঠাকুর, কোথায় আছে 12 বছরের কথা? ধৈর্য ধরুন। আরে জাহাপনা, আমি আমার চালাকে দেখে আর গণনা করে দেখি আর কোথায় 12 কন্যা, আর কোথায় রে ভাই ধনুষ টঙ্কা, আর কোথায় গেল রে ভাই ধনুষ টঙ্কা? কি হয়েছে রে দাদা? ওই তা তো পুরান বাগের ঘাটা দিয়ে তো ওই দাদা আসছি রে, আসছি। এই না এই ধনুষ টঙ্কা এটা কোনটা নিয়ে আসিস? তুমি ছিল না, তোমার বাবার ঠাকুরদারটা ওই ঠাকুরদা ছিল না, তার বাবার পয়সা তো শালা এই শ্বশুরের দাদুরা এই ফাটাঙ্গি পুরা এই ভালো করে পুরা এই গণনা করে দেখো, এই রাখাতে এই বাদশাহে এই জীবন রক্ষাতে ওই 12 বছরের কন্যা খরচ। গণক ঠাকুর, অতি সত্তরে গণনা করে দেখুন কোথায় 12 বছরের কন্যা পাওয়া যায়। এই প্রতিষ্ঠানটার কি হয়েছিল দাদা? আর তাড়াতাড়ি গণনা করে দেখ, আর কোথায় 12 বছরের কন্যা আছে। আরে তাড়াতাড়ি বিয়ে বিয়ে বন্ধ করতে হবে না, দেখতে সময় না পুরা তুই রেডি কে? তাড়াতাড়ি দেখ তো। আরে উল্টাই পুল্টাই দেখ। 173 বুঝতে যা। পাইছি পাইছি এই গ্রাম গর্বে গর্বেতি ফরবে যেটা এই তিন দিয়া শোনো এই তিন বানের ভিতরে দিয়া ভাই ওই পেটে ছেড়ে যাই না আমারে হট হট পুরানে কয় ওই 12 বছরের কন্যা ওই
কম যাবে বলতে কি দাও হয়েছে রে দাদা? বলতে দাও ঠাকুর। মহারাজ আর কম যাবে? কেন গর্ধন যাবে ঠাকুর? আমি অময় দিচ্ছি নির্ভয়ে বলো 12 বৎসরের কন্যা কোথায় আছে? ওই আপনার উজির সাহেবের ঘরে উজির সাহেবের ঘরে ওই 12 বছরের কন্যা আছে। ওই রহিমের যাতে 12 বছর পূর্ণ হবে, 12 বছর পূর্ণ হবে, এই মারুফ পারে এই 12 বছর পূর্ণ হবে। মহারাজ আমরা এখন আসি আসতে পারো ঠাকুর। আসি তাহলে আমরা তবে কি উজির সাহেব আমার কাছে ছলনা করছে? ওরা বন্দির সাহেবের ঘরে 12 বৎসরের কন্যা রেখে আমার সারা রাজ্যে ঘুরেছে। বলছে 12 বৎসরের কন্যার জন্য রক্তময় ঘুরে গেলে এসেছে, তার কাছেই বলে সে তাকে পাগল বলতে পারে না। এত বড় বিশ্বাসঘাতকতায় আমি কিছুতেই সহ্য করব না। জাহানারা, যদি যদি উজির সাহেব ওই কন্যা দিতে রাজি না হয়, আমি যে প্রকারে হোক ওই উজির সাহেবের কন্যা আমার রহিমের সাথে বিবাহ হইব। উজির সাহেব এখনো ফিরছে না কেন? তবে কি আমার রহিমকে আমি বাঁচাতে পারবো না? জাহানারা, আমি তো তাই ভাবছি জাহাপনা, কি করি যে আমার রোহিতকে বাঁচাবো। ঠাকুর ঠাকুর আরে 12 বছরের কন্যা তো, আর আপনার হাতের মুঠে আছে। কোথায় কোথায় ঠাকুর? কোথায় 12 বছরের কন্যা? আমাদেরকে শীঘ্র করে বলুন ঠাকুর, কোথায় আছে 12 বৎসরের কথা? ধৈর্য ধরুন। আরে জাহাপনা, আমি আমার চালাকে দেখে আর গণনা করে দেখি আর কোথায় 12 কন্যা আছে? আর কোথায় রে ভাই ধনুষ্টঙ্কা? আর কোথায় গেলে রে ভাই ধনুষ্টঙ্কা? ওই তা তো পুরান বাগের খানা দিয়ে এত ওই দাদা আলছি রে, আলছি এই না এই ধনুষ্টঙ্কা এটা কোনটা দিয়ে এসেছিস? তুমি চিনো না? তোমার বাবার ঠাকুরদারটা ওই ঠাকুরদা ছিল না? তার বাবার পয়সা গোছালা এই শ্বশুরে দাদুরা এই ফাটটাঙ্গি পুরা এই ভালো করে পুরা এই গণনা করে দেখো। এই রাখাতে এই বাদশাহে এই জীবন রক্ষাতে ওই 12 বছরের কন্যা খোঁজ। গণক ঠাকুর, অতি সত্তরে গণনা করে দেখুন কোথায় 12 বৎসরের কন্যা পাওয়া যায়। এই প্রতিষ্ঠানটার কি হয়েছিল দাদা? আর তাড়াতাড়ি গণনা করে দেখ আর কোথায় 12 বছরের কন্যা আছে? আরে তাড়াতাড়ি সময় না তাড়াতাড়ি দেখ তো। আরে উল্টাই বলতে দেখ 173 পৃষ্ঠা যা পাইছি পাইছি এই গ্রাম গর্বে ভবেতি
ফরবে যেটা এই তিন দিয়া শোনো এই তিন বানের ভিতরে দিয়া বার ওই পেটে ছেড়ে তাই না আমার হট পুরানে কয় ওই 12 বছরের কন্যা ওই কোন যাবে বলতে দাও বলতে দাও ঠাকুর। মহারাজ আর কোন যাবে কেন গর্ধন যাবে ঠাকুর? আমি অভয় দিচ্ছি নির্ভয়ে বলো 12 বছরের কন্যা কোথায় আছে? ওই আপনার উজির সাহেবের ঘরে উজির সাহেবের ঘরে ওই 12 বছরের কন্যা আছে। ওই রহিমের কাছে 12 বছর পূর্ণ হবে 12 বছর পূর্ণ হবে এই মারুফ ঘরে ওই এই 12 বছর পূর্ণ হবে মহারাজ আমরা এখন আসি আসে পারো ঠাকুর। আসি তবে কি উজির সাহেব আমার কাছে ছলনা করছে? ওরা বন্দির সাহেবের ঘরে 12 বছরের কন্যা রেখে আমার সারা রাত্রে ঘুরেছে। বলছে 12 বছরের কন্যার জন্য রক্তময় ঘুরে গেলে এসেছে, তার কাছেই বলে সে তাকে পাগল বলতে পারে না। এত বড় বিশ্বাসঘাতকতায় আমি কিছুতেই সহ্য করব না। জাহানারা যদি যদি উজির সাহেব ওই কন্যা দিতে রাজি না হয়, আমি যে প্রকারে হোক ওই উজির সাহেবের কন্যা আমার বিবাহ হইব। তাই হবে যাহারা। এখন চলুন অন্তঃপুরে চলুন। তাই চলো জাহানারা, উজির সাহেবকে আমি বুঝিয়ে দিতে চাই ছলনার ফল কি ভয়ঙ্কর হতে পারে। ও জানে না আপনি কি 12 বছরের কন্যার কোন সন্ধান পেয়েছেন? না যাহাপনা, আমি কোথায় 12 বছরের কন্যার সম্মান পাইনি। যার কাছে বলি সে আমাকে পাগল বলে ধুর করে তাড়িয়ে দেয়। এ তো সত্য উজির সাহেব। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ শুধু দূর করে কেন আরো কিছু করতে পারে। তাহলে কোথাও কন্যার সন্ধান আপনি পাননি? না যাহাপনা, আমি কোথায় 12 বছরের কন্যার সম্মান পাইনি। উজির সাহেব, যাহাপনা, 12 বছরের কন্যা তো আমি হাতের মুঠোয় পেয়েছি। কি বলছেন যাহাপনা? 12 বছরের কন্যা আপনার ঘরে আছে উজির সাহেব। যাহাপনা, ঘরে কন্যা রেখে কেন রাত্রময় ঘুরে কন্যা তালাশ করছেন উজির সাহেব? শোনো উজির সাহেব, আপনার মেয়ে মারুফকে আমার রহিমের সঙ্গে হবে। আমার রহিমের অনুরোধ করে বলছি, আমার পুত্র আপনার পুত্র যে একই সমান। যাহাপনা, সে কথা আমি ভেবে উত্তর দিব। 12 বছরের কন্যার সাথে 12 দিনের শিশুর। উজির সাহেব, যাহাপনা, তারপর আপনার কি মতামত উজির সাহেব? না না যাহাপনা, এই অসম্ভব কখনো সম্ভব হতে পারে না। ওই 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার বিবাহ এ কিছুতেই সম্ভব নয়। তাহলে কি আপনি বিয়ে দেবেন না উজির সাহেব? না না যাহাপনা, এ বিয়ে আমি কখনোই দেব না। বিয়ে তো আর পুতুল খেলা নয় যে ওই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ প্রয়োজন হলে আমি আমার মেয়ের সন্তানকে ওই সাগরে ভাসিয়ে দেব। তবু আপনার ঘরে উজির সাহেব,
আমার রাজ্যের বিনিময় হলে আমার রহিমকে আপনি বাঁচান উজির সাহেব। চাপো না, এরকম একটা কেন সশস্ত্র রাজ্যের বিনিময় হলেও আমি আমার মেয়ে রূপবাণীকে কখনো ওই 12 বছরের কন্যার সাথে বিয়ে করতে পারবো না। তাহলে আপনি স্বেচ্ছায় দেবেন না উজির সাহেব? না না, আমি তা কথা হবেই সম্ভব না। আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার বেতন ভক্ত কর্মচারী হয়ে আমার রাজ্যে আপনি প্রস্তুত হন উজির সাহেব। দেখি চাহাবো না। তাহলে আপনি কি আমাকে বন্দি করতে চান? আমি নিরসই যাব। আমি রাজ্যের অধীন, প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে ওকে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। কাল খবর এসেছে, খবর এসেছে। আমাকে নিয়ে চলো ভাই, ওই অন্ধকার কারাগারে আমার বুকে তুমি পাথর চাপা দিয়ে দাও। আমি প্রস্তুত, তুমি তোমার কাজ শেষ করে ফেলো। যদি এ কথা আমার অনুক্রমে জানতে পারে, আর ওই উৎকারে থেকে ছুটে এসে তোমার কাছে বিঘ্ন ঘটাবে, তখন তুমি তোমার কাজ শেষ করতে পারবে না, করতে পারবে না। ভাই জল্লা, তুমি শীঘ্র শীঘ্র তোমার কার্য তুমি সমাধা করো। এই আমি বাধা পেতে দিচ্ছি, তোমার খর্গ দ্বারা আমারই মাথা বিখণ্ডিত করে ফেলে। তাহলে শেষবারের মতো সৃষ্টিকর্তাকে স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। আমি শেষবারের মতো আমার সেই পরম দয়ালু মহান আল্লাহকে স্মরণ করছি। ভাই জল্লা, মৃত্যুর সময় আমি আমার আল্লাহ আসলের নাম স্মরণ করে আমি সেই খোদা তাআলার দরবারে পৌঁছাতে চাই। তুমি তোমার কার্য শেষ করো বাবা, তুমি তোমার কার্য শেষ করো। বন্দির কারাদণ্ডের এখনো 1 ঘন্টা বাকি আছে। নিয়ে যাও অন্ধকার কারাগারে। সে কি যাবো না, আমি যে আর সহ্য করতে পারছি না। আপনি অতি শীঘ্র শীঘ্র ওই জল্লাদকে আদেশ দিয়ে আমার স্ত্রীকে ধরে যান। আমি আর সহ্য করতে করতে পারছি না। এখনো সময় আছে। ভেবে দেখুন, আর কি আমি আপনার বন্ধু, কি বলবো যাব না। আমি আপনার প্রধান পুঁজির হয়েও আজকে আপনার অন্যায় বিচারে বন্দী। জগৎ বিলয় না হওয়া পর্যন্ত
অপর বাদশাহ অন্যায়ভাবে বন্দী হয়ে আজ আমার প্রাণদণ্ড হচ্ছে। চলো শীঘ্র নিয়ে চলো, শীঘ্র নিয়ে চলো। শোনো জল্লাদ, বন্দিকে যত পারো ভয় দেখাইয়ে কার্য সমাধান করতে হবে। তাই করছি জনাব। কিন্তু তাকে কোনো অত্যাচার করবে না, কোনো কোষাঘাত করবে না। ভয় সমাধান করতে হবে। ফলে ফলে কৌশলে ওই উজিরকে তার জনাব। খেলাইবার তাই মা, হ্যাঁ আমি একটু ওই পাড়ায় গিয়েছিলাম। কি করতে গেছিলি? আমি কি করতে গিয়েছিলাম? হ্যাঁ। খেলাইতে গিয়েছি। এই খেলাধুলা করলে কি চলবে? খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে। তাই মা, দেখা এসে পহরা গো, ওহো দাই মা,
ঝিলি সিনি মুখে তোমার দিতে ছেলের সঙ্গে তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছি। শোনেন তুমি যদি এই বিয়ের প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার পিতার প্রাণ যাবে। তোমার পিতা বন্দী। Oh,
তাই চলো দাদু। আমি আমার এই তুচ্ছ প্রাণের বিনিময়ে আমি আমার মেয়েবার প্রাণের জীবন বিসর্জন করতে পারবো না। আমাকে এই মুহূর্তে তুমি 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 আমাকে হত্যা করো, আমার মেয়ের জীবন রক্ষা করো। ভাই জল্লাদ, আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, বন্ধন যন্ত্রণায় যে আমি অতিষ্ঠ হয়েছি, আমি আর পারছি না। ভাই জল্লাদ, তুমি তোমার কার্য অতি তাড়াতাড়ি সম্পন্ন করো। ভাই জল্লাদ, আমার মন বলছে আমার মার উপরের দিকে ছুটে আসছে, ও যদি একে ছুটে আসে তাহলে তুমি তোমার কার্যকে সমাপ্ত করতে পারবে না। ওরে ওরে ভাই জল্লাদ, তুমি অতি তাড়াতাড়ি তোমার কার্য সম্পাদন করো। অধীর সাহেব, তাহলে এইবার শেষবারের মতো স্মরণ করুন এই সৃষ্টিকর্তাকে এবং মৃত্যুর জন্য পৌঁছে দিন। ভাই মেরো নামে তুমি চলে যাও মা, তুমি চলে যাও। তুমি আমার গর্বে ভালো রে, হাতে ধরি পায়ে ধরি রে, ও জাল্লা ছেড়ে শোনো জাল্লা পিতা, চলো পিতা। জল্লাদ, এখনো বিলম্ব করছে কেন? তোমার কার্য তুমি শেষ করো। না, আমি কিছুতে তোমাকে মারতে দেব না। চলো পিতা। মার উপর তুমি বৃথা চেষ্টা না, করো না মা। চলো পিতা, এখান থেকে পালিয়ে যাই। করতে পারবে না। তোমার কাজ তুমি শেষ করো জল্লাদ। কি অপরাধ করেছে ও বাচ্চা, বাচ্চা
অপরাধ করেছে আপনার কাছে? শোনো মারুফান, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি তুমি যদি আমার রহিমকে স্বামী বলে স্বীকার করো। না না আমার উপর কথায় তুমি রাজি হো না মা। বাদশাহের কথায় তুমি রাজি হো না। আমার প্রাণ যায় না। বাদশাহের কথায় তুমি রাজি হয়ে ভারতের থেকে তুমি স্বামী বলে গ্রহণ করো না মা। স্বীকার করে তুমি আমার রহিমকে বাঁচাও মারুফান। জাহাপনা, আমাকে একটু ভাবতে দিন জাহাপনা। ঠিক আছে, তুমি ভাবো মারুফান। কাছে এখানে বসুন। হে মেহেরবান খোদা, একদিকে আমার পিতার জীবন আর একদিকে আমার এই রূপ যৌবন, এখন আমি কোন পথে যাব? আমি যদি জাহাপনার কথায় রাজি না হই, তাহলে যে আমার পিতার তুই রাজি আমি আমি তোকে নিষেধ করছি মা। আমার এই তুচ্ছ প্রাণের বিনিময়ে তুই কখনোই বাদশার ছেলেকে স্বামী বলে স্বীকার করিস নে মা। স্বামী বলে স্বীকার করিস। আমি আপনার ছেলেকে স্বামী বলে স্বীকার আমি তোমাকে আশীর্বাদ করি মায়ের, তুমি আমার রহিমকে যেভাবে স্বামী বলে স্বীকার করে আমি আল্লাহর তোমার কাছে এই আশীর্বাদ করব, তুমি যেন জন্মে জন্মে নারী হয়ে তুমি এই দুনিয়ায় আমার আসতে পারো। যাব না, তুই উজির সাহেবকে মুক্ত করে দাও। তাই করেছি, যাব না। তুই আমার এই তুচ্ছ বিনিময়ে তুই কেন নিজের জীবনকে সারা জীবনের মতো তুই নষ্ট করলি? ওরে মারুফান, তুই কেন করলি? হুজুর সাহেব, ভাই আমার, তুমি জানার পরম বন্ধু। হুজুর সাহেব, আমরা রহিমের বিয়ের আয়োজন করি। মোল্লা সাহেব, আমার রহিম ও মারুফানের বিয়েটা পরে দিন। আপনার মোল্লা কি খরচ? এই ধরেন, এই নাভির খরচ 40 টাকা আর 50 পয়সা আর দুপা 25 টাকা, এই 15 টাকা। আর আমার মোল্লা কি ধরুন, আরে 220 টাকা, কত পয়সা? এই মোট হচ্ছে এই 281 পয়সা। আরে শূন্য 6 টাকা। এই নিন আপনার মোল্লাকে টাকা। চলুন উজির সাহেব, জাহাপনা, আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আরে এখন ওই বিয়েটা পরে নয়, আরে বিয়ে পড়ানোর পূর্বে
আমার দুটি জরুরি কথা আছে। আরে সবাই মনোযোগ দিয়ে শুনবে। এই 12 দিনের শিশু, আরে 12 বছরের কন্যার বিবাহ, আরে দেলমোহর বাঁধবো, আরে যার ফলে আরে কোনদিন আরে ফস গাইতে যাতে না পারে। টাকা পয়সা হাতের ময়লা। এই বুইড়ার বাচ্চা বুইড়া, এখানে বস, সুন্দর করে বইয়া বিয়াটা পড়াও। আরে বহ। আল্লাহ, আল্লাহ এটা উল্টা বিলাইব। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নেই। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রাহিম। এই সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মা বোন, ভাই বন্ধু যাহারা আছেন সবাই থাকবেন এই রহিম রুব্বানের আরে বিবাহর জামিন। এই মাটির তলায় উল্লা আরে বাদশাহ সাহেবের পুল্লা আর 6 পাতায় ভেন্ডা আর উজির সাহেবের কন্যা ওই নদীতে ভাইসা যায় কাটটা। আরে বিয়েটা যেমন গেল ফাটটা, যাই শুনিল যাইটা বগে, আরে বিয়েটা পড়াইলাম রগে রগে। আরে বেন্না গাছে ধরল ফুল, কৌমা রূপবান বিয়ার কবুল। এই দাদু, আমি জিজ্ঞাসা করে এলাই, বুঝছো? এই 281 পয়েন্ট শূন্য 6 টাকা পাইয়া আরে বিয়েটা গেলাম পড়াইয়া। আপনারা এখন আসতে পারেন। মুনাজাত ধরো, হালার ঘর হালা, বুইড়ার বাচ্চা বুইড়া। আমিন 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 বাংলার মৌলি দেবতার প্রবীণ দল্লা মোল্লার মাই বললো কালা মোল্লার চাচি আমিন আগুন খেতে কান্দা বললো কুদালের আসারি শালারে মাটি দিতে করে বড়ির গাছ তোলা বেশ মাটি বেঁচে শালা খুশি শালা আতুরিয়ে ব্যাগ বাজাকে করে ধোয়া বেবাখানি বেচতে যাইব, বাইরে থাকবো গুয়া। আমিন। ওই মার উপরকে বিদায় দিয়ে আমি কি করে ওই তোমার উপরে দিকে যাচ্ছে রাহেলা, আমি যে আর এ দৃশ্য সহ্য করতে পারছি না। ও রাহেলা, তুমি তো নারী, তুমি সহ্য করতে পারো, কিন্তু আমি যে পুরুষ, আমি যে আব্বা গো, আমাকে হাসি মুখে বিদায় দিই। মার আমি যে আমার শ্বশুর বাড়ি চলে যাব। মা, আমাকে হাসি মুখে বিদায় দিই। তুই যে আমার একমাত্র কন্যা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো মা? তবুও যে আমাকে বিদায় দিতেই হবে মা। পিতা, আপা গো, ও পিতা, বিদায় দে না, পিতা।
তুমি কেমন করে থাকবো মা? আমি চললাম শ্বশুর বাড়ি। আমি যাবার সময় তোমাদেরকে কি দিয়ে যাব? দেবার মতো আমার কাছে কিছুই নেই।